দেখো বস, জিআই এমনই একটা সাবজেক্ট, যদি তুমি কনসেপ্টটা একবার বুঝে নিতে পারো তাহলে খুব সহজেই তুমি প্রশ্নগুলো সমাধান করতে পারবে এবং জিআই থেকে 25-এ 25 নাম্বারে তুমি তুলে আসতে পারবে, এইটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো আজকে আমরা দেখব ঘড়ি থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয় সেই টাইপগুলো আমরা খুব সহজেই ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, তার আগে তোমাকে আমি একটা কথা বলি যে এই দুটো পয়েন্ট তুমি মাথায় রাখো, যে 1 মিনিট স্পেস গ্যাপ সমান 12/11 মিনিট। আর ডিগ্রি কোণ বার করতে গেলে এই ছোট্ট করে সূত্রটা তুমি মাথায় রাখবে যে 60 ঘন্টা থেকে 11 মিনিট বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে ডিগ্রি বা কোণ বেরিয়ে যাবে। চলো প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে আমরা বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন বলছি যে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির 2টি কাঁটা একে অপরের ওপর বা উপর্যুপরি হবে। মানে 4টে আর 5টার মধ্যে ঘড়ির 2টি কাঁটা কখন একে অপরের ওপরে উঠবে সেইটা তোমাকে বলতে আছে। 4টে বেজে 5টা মানে 4টে বেজে, তুমি দেখো এই ঘড়ির ছবি কিন্তু তোমার এক্সামের সময় মানে ও এক্সাম হলে গিয়ে তুমি সব আঁকবে না, আমি বোঝানোর জন্য এখন ছোট্ট করে এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, 4টে মানে কি, এই যে ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে থাকবে আর মিনিটের কাঁটাটা 12-র ঘরে, এবার কখন একে অপরের উপরে উঠবে। একটা সিম্পল, যদি একটা মানে সরল সিধে সাদা একটা বাচ্চাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই ঘড়িটা দেখে বল যে 4টে বেজে কত মিনিট হলে পরে তোর হচ্ছে ঘড়ি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একের ওপরে মানে ও একে ওপরের ওপরে হবে আর কি, তাহলে পরে সে কি বলবে, বলবে যে দাদা যখন মিনিটে কাটাটাও যখন এই 4-এর ঘরে থাকবে তখনই তো একে অপরের উপরে উঠবে, তাই না? সিম্পল, তুমি একটা মানে সাধারণ বুদ্ধি দিয়ে ভাবো যে যখনই 4টে বেজে কত মিনিট, 4-এর ঘরে মিনিটে কাটা আসা মানে 20 মিনিট হলে পরেই তখনই একে অপরের উপরে উঠবে, তাই না? তাহলে আমরা দেখবো যে 20 মিনিটের স্পেস গ্যাপ বার করব, তাহলেই আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 1 মিনিট স্পেস গ্যাপ সমান আমরা দেখলাম যে 12/11 মিনিট, তাহলে 4 মিনিট স্পেস গ্যাপ, এই 4 মিনিট বলছি কেন, 20 মিনিটের স্পেস গ্যাপ সমান হবে 20 × 12/11 মিনিট। বোঝা গেল? এবার এটাকে কাটাকাটি করো, দেখো কি করবে। 20 দিয়ে 12কে গুণ করলে 12 দুগুণে কত, 24, মানে 240 হচ্ছে। 240কে 11 দিয়ে ভাগ করো, দেখো 22, আর এখানে হচ্ছে 2, 0, 11 11, 9 থাকছে, তার মানে উপরে 9 আর নিচে 11। বুঝতে পারলে ভাগটা কি করলাম? তাহলে তুমি এখানে বলবে দাদা 4টে বেজে, কি বলবে, 4টে বেজে 21 × 9/11 মিনিটে ঘড়ির তোমার এই ঘন্টার কাঁটা দুটো মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একে অপরের উপর উঠবে আর কি। বুঝতে পারলে বিষয়টা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে এইভাবে। দেখো, এগুলো কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি একটু বেসিক থেকে বলার চেষ্টা করছি, এই জন্যই তোমাদের মাঝে অনেকেই আছো যারা নতুন করে শিখছো, সেই জন্য আমি একটু বিস্তারিত বলছি। তাহলে দেখো, তুমি সঙ্গে সঙ্গে কি করবে, 4টে বেজে 5টার মধ্যে মানে 4টেকে ধরবো, আমরা প্রথমটাই ধরবো, তার সাথে 5 গুণ করবো, 4×5 = 20 মিনিট। 20 মিনিট স্পেস গ্যাপ সমান কত মিনিট বেরোবে, আমরা জানি 1 মিনিট স্পেস গ্যাপ সমান 12/11 মিনিট। তাহলে 20 মিনিট সমান কত, 20 × 12/11, ব্যাস এটাকে কাটাকাটি করলে পরে এই সঠিক উত্তরটা চলে আসবে যে 4টে বেজে এত মিনিটে। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে 5টা ও 6টার মধ্যে ঘড়ির 2টি কাঁটার মধ্যে কখন সমকোণ হবে। 5টা আর 6টা মানে ঘন্টার কাঁটাটা এখানে থাকবে আর সমকোণ মানে 90 ডিগ্রি এল হয় বস, এই যে এল, তাই না? দেখো, তাহলে তুমি এখানে সিম্পল ভাবো দাদা, এল হতে গেলে মিনিটের কাঁটাটা কোন ঘরটায় পড়ছে, তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 2-এর ঘরে পড়ছে। 2-এর ঘরে মানে কত মিনিট, 2 × 5 মানে দাদা 10 মিনিট। তাহলে 10 মিনিট স্পেস গ্যাপ তুমি বার করে ফেলো। 1 মিনিট স্পেস গ্যাপ সমান, আমি বলেছি না ওই প্রথম পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে যে 1 মিনিট স্পেস গ্যাপ সমান 12/11 মিনিট, তাহলে 10 মিনিট স্পেস গ্যাপ সমান কি হবে, 10 × 12/11 মিনিট, ব্যাস। তাহলে দেখো, উপরের দুটো গুণ করলে হয় 120, আর এটাকে যদি তুমি ভাগ করো 11 10কে হয় 110, আর এদিকে থাকছে 10 ভাগশেষ মানে 10×10/11 মিনিট। তাহলে তুমি এখানে বলবে দাদা 5টা বেজে 10×10/11 মিনিটে একবার হচ্ছে সমকোণ হচ্ছে, আরও একবার সমকোণ হবে। কেন হবে? কারণ এই পাশে মিনিটের কাঁটাটা একবার সমকোণ হয়েছে, যখন মিনিটের কাঁটাটা ঠিক এই বরাবর মানে 8-এর ঘরে আসবে তখনও তো এল হচ্ছে, সমকোণ হচ্ছে, তাহলে এখানেও কিন্তু একবার সমকোণ হবে, মানে 5 × 40 মিনিটের কাছাকাছি গিয়েও কিন্তু একবার সমকোণ হবে। তাহলে এই 40 মিনিট স্পেস গ্যাপ তুমি বার করে ফেলবে 12/11। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি কিন্তু একটু সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু আরও মানে শর্ট ট্রিক্স রয়েছে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, মানে জিআই এর এই অঙ্কগুলো করার আর কি নিয়ম হচ্ছে এটা। কিন্তু এর থেকেও শর্ট ট্রিক্স আছে যেটা তুমি চোখে দেখবে উত্তর করবে, কিন্তু অতটা শর্ট ট্রিক্স আমি যাচ্ছি না এই কারণে, কারণ আমি এখন কনসেপ্ট অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। দেখো, 12 দিয়ে 40কে গুণ করলে কত হয়, 4 × 12 = 48, মানে 480,
ভাগ করলে পরে 11 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে 44, আবার 4 থাকছে 33 হচ্ছে, 7 ভাগশেষ থাকছে মানে 7 ওপরে আর নিচে 11। তাহলে তুমি বলবে দাদা একবার সমকোণ হবে 5টা বেজে 10 পূর্ণ 10/11 মিনিটে, আর একবার হবে 5টা বেজে 43 পূর্ণ 7/11 মিনিটে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? চলো 3 নম্বর প্রশ্নটা দেখো। বলছে দুটা এবং তিনটের মধ্যে আর কি ঘড়ির দুটি কাঁটা কখন একে অন্যের বিপরীতে। সিম্পল, আমি যদি একটা বাচ্চা ছেলেকে বলি বলতো 2টো বেজে কত মিনিটে ঘড়ির ঘন্টার মিনিটের কাঁটাটা একে অন্যের বিপরীতে মানে সরল রেখায় থাকবে, মানে এই রকম থাকবে, তাহলে সে নিঃসন্দেহে বলবে দাদা যে ঘন্টার কাঁটা তো 2-এর ঘরে থাকছেই, তাহলে বিপরীতে থাকা মানে ঠিক এটা এরকম টাইপের হবে, 8-এর দিকে থাকবে। ব্যাস, 5-এটা কত মানে প্রত্যেকটা 8 সংখ্যা মানে কত মিনিট? 5 মিনিট করে, এটা তো তুমি জানোই। 1 মানে 5 মিনিট, 2 মানে 10 মিনিট, 3 মানে 15 মিনিট, 4 মানে 20 মিনিট, 8 মানে 40 মিনিট। তুমি তো এগুলো জানোই, এগুলো গুণ করা কি আছে আর। তাহলে 40 মিনিটের স্পেস গ্যাপটা তুমি বার করলেই বলে ফেলবে যে দাদা 40 মিনিট স্পেস গ্যাপ সমান কত, 12/11 দিয়ে গুণ করলে চলে আসবে। 4 × 12 = 48, এটাও তো দেখছি 480 হলো। ভাগ করলে দেখো এই 43 পূর্ণ একটু আগেই করলাম, হ্যাঁ এই যে 480কে 11 দিয়ে ভাগ করে 43 পূর্ণ 7/11 মিনিট হচ্ছে। মানে আমরা বলবো দাদা যে 2টো বেজে 43 পূর্ণ 7/1 মিনিট 7/11 মিনিটে গিয়ে তোমার হচ্ছে একে অন্যের বিপরীত হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো পরের প্রশ্নটা দেখবো। 4 নম্বর প্রশ্নটা বলছে দেখো যে 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে 4 মিনিটের ব্যবধান থাকবে। সিম্পল, দেখো এখানে কটা থেকে বলছে 3টে ও 4টের মধ্যে, তাহলে ঘন্টার কাঁটাটা কত থাকবে? 3-এর ঘরে থাকবে। এবার এখানে দেখো 4 মিনিটের ব্যবধান, আচ্ছা তুমি বলো 3 মানে কত দাদা? 3 মানে হচ্ছে 15, তাই না? 4 মিনিটের ব্যবধান, দেখো এই যে 2 আর 3-এর মধ্যে কত মিনিটের গ্যাপ আছে? তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 5 মিনিটের গ্যাপ। মানে তুমি এখানে বলবে যে তাহলে 4 মিনিটের ব্যবধান মানে 4 মিনিট আগে, তাহলে 15 থেকে যদি 4 বাদ দিই তাহলে 11 মিনিট, একবার 11 মিনিট স্পেস গ্যাপ আমাদের বার করতে হবে 11 মিনিটের। তাহলে 11 × 12/11 যদি তুমি গুণ করো দেখো কেটে যাচ্ছে 11, তাহলে থাকছে শুধু 12 মিনিট। তাহলে তুমি বলবে দাদা যে 3টে বেজে 12 মিনিটে তোমার হচ্ছে একবার কি হবে 4 মিনিটের ব্যবধান থাকবে, আরও একবার 4 মিনিটের ব্যবধান হবে, কারণ আগে একবার 4 মিনিটের ব্যবধান হয়েছে আর একবার পরে গিয়ে হবে 1 2 3 4, মানে 15 পরে আরও 4 মিনিট গিয়ে 16 17 18 19-এর দিকে গিয়ে আনুমানিক বলছি আমরা 19-এর কাছে গিয়ে 4 মিনিটের ব্যবধান থাকবে। কিন্তু একদম সঠিক নয় এই কারণেই, কেননা যখন ঘন্টার কাঁটা কিন্তু হালকা এদিকে হেলে আসবে, সেই জন্য আনুমানিকভাবে বলছি যে 19-এর কাছে গিয়ে 19 মিনিটের স্পেস গ্যাপটা বার করলে পরেই আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে 19 × 12/11, তাহলে দেখো 19-এর সাথে যদি তুমি 12 গুণ করো 19 10 হচ্ছে 190, আর 19 দুগুণে হচ্ছে 38, তাই না? 38 আর 190 যোগ করলে হচ্ছে 228 হচ্ছে। হ্যাঁ, 228কে তুমি যদি এবার 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে হচ্ছে 22, মানে 0 থাকছে, আর এদিকে 8 ভাগশেষ মানে 20 পূর্ণ 8/11 মিনিট। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবে যে দাদা 2বার কিন্তু 4 মিনিটের ব্যবধান থাকবে, একবার 3টে বেজে 12 মিনিটে, একবার 3টে বেজে 20 পূর্ণ 8/11 মিনিটে। বুঝতে পারলে বিষয়টা? চলো পরে প্রশ্নটা দেখবো। দেখো বাস 5 নাম্বার প্রশ্নটা বলছে যে 5টা বেজে 25 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমি তোমাকে আগেই বলেছি, দেখো প্রথমেই বলে এসেছি যে ডিগ্রি কোণ মানে বার করতে গেলে একটা সূত্র কি ছিল, যে সূত্রটা মাথায় রাখবে যে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে, যে 60 ঘন্টা থেকে তোমার হচ্ছে 11 মিনিট বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসে। তাহলে তুমি জাস্ট তাই করবে, 60 ঘন্টা, 60 ঘন্টা। বস বলো তো এখানে ঘন্টা কত? 5টা, এই যে টা মানে ঘন্টা, তাহলে 60 ঘন্টার জায়গায় 5 লিখবে, বিয়োগ 11 গুণ মিনিট, এই যে এম মানে মিনিট কত আছে এখানে 25 আছে, তাই এখানে তুমি 25 লিখলে, আর বাই দিয়ে 2, তাহলে হচ্ছে তুমি এখানে বলবে যে 5 × 3 মানে 300 হচ্ছে, 300 বিয়োগ 100 আর 250 আর একটা 25 মানে 275, 275/2। এবার দেখো 275 বাদ দিলে 300 থেকে কত হয়? উপরে 25 আর নিচে 2, কাটলে পরে এটা 12, 12.5 হচ্ছে, 12.5 ডিগ্রি। বুঝতে পারলে উত্তর কীভাবে খুব সহজেই বার করে ফেলতে পারবে। চলো পরে প্রশ্ন দেখি। আচ্ছা বলছে দেখো 6 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়,
3 ঘটিকায় 3 বার ঘন্টা বাজায়, এইভাবে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়, তাহলে ঘড়িটি 2 দিনে মোট কতবার ঘন্টা বাজাবে? খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু অনেকে এই প্রশ্নগুলো পারে না, ছেড়ে চলে আসে। দেখো এখানে বলছে যে দাদা 1 ঘন্টায়, তুমি তো জানো যাদের দেয়াল ঘড়ি আছে না টং টং করে ঘন্টা বাজে, একটু লক্ষ্য করবা যখন 1টা বাজবে একবার তোমার হচ্ছে ঘন্টা দেবে, 2টো বাজলে পরেই হচ্ছে একবার 2বার ঘন্টা দেবে, 3টে বাজলেই পরে 3টে ঘন্টা পড়বে, 4টে বাজলে পরে 4টে 4টে ঘন্টা পড়বে আর কি, তাই না? এইভাবে হচ্ছে যখন 11টা বাজবে তখন 11টা ঘন্টা পড়বে, 12টা বাজলে পরে 12বার ঘন্টা পড়বে, তাই না? তাহলে এবার তুমি আমাকে বলো, এবার বলছে যে এই যে 1টা থেকে 12টা পর্যন্ত মোট কতগুলো ঘন্টা পড়বে, তুমি এগুলো যোগ করলেই তো আমরা বলে দিতে পারবো যে এতবার ঘন্টা পড়বে। মানে বিষয়টা হচ্ছে কি 1 যোগ 2 মানে হচ্ছে 2 2 মানে 2টোর সময় 2বার ঘন্টা, 3টের সময় 3টে, এইভাবে 12টার সময় তোমার হচ্ছে 12টা ঘন্টা, এগুলো সব যোগ করলে পরে আমরা বলবো যে 1টা থেকে 12টার মধ্যে মোট এতবার ঘন্টা বেজেছে। তাহলে 1 থেকে 12 এটা যোগ করার সহজ কৌশল দেখো, আমি প্রথম দিন যে ম্যাথের ক্লাসটা করেছিলাম সেখানে 10টা শর্ট ট্রিক্সের মধ্যে বলেছিলাম যে 1 থেকে কোনো সংখ্যা পর্যন্ত, মানে যে সংখ্যাই হোক না কেন 1 থেকে শুরু হয়ে যদি n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলটা কি হবে, শেষ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা বাই 2, ব্যাস। তাহলে এটাকে দেখো 2 দিয়ে কাটলে 6, 6 তারং কত 78, 78টা কী বেরোলো বলো তো, 78টা বেরোলো যে তোমার হচ্ছে 1টা থেকে 12টা পর্যন্ত মোট 78 বার ঘন্টাটা বাজবে। কিন্তু এখানে উত্তরে বলেছে, আমাদের চেয়েছে কি যে 2 দিনে, দেখো 1 দিনে 1 থেকে 12 ঘন্টা দুবার হয়, কিন্তু বিষয়টা বুঝতে পারছো আমি কি বলছি, AM আর PM দিয়ে 1টা থেকে 12টা পর্যন্ত দুবার হয় একদিনে, তাহলে দুবার হয় একদিনে, তাহলে দুদিনে কতবার হবে, 4বার হবে, মানে এই 78-এর সাথে 4 গুণ করবে। বিষয়টা বুঝতে পারলেন? আমি কিন্তু এত বেসিক থেকে করানোর চেষ্টা করছি এই কারণেই, এটা তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে, একবার বুঝে নাও, বুঝে নিলে তারপরে তুমি খুব সহজেই করতে পারবে তাড়াতাড়ি। দেখো এটা গুণ করে 4-8 = 32 আর 28 31, হ্যাঁ 312 বার ঘন্টা বাজবে। বিষয়টা বুঝতে পারলে? দেখো সারা দিনে 12টা কিন্তু দুবার, একবার সেই ভোর রাত্রে শুরু হয়ে গেল 12, এই হতে 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 দুপুর 12 আসলো, আবার কিন্তু দুপুর 12-র পরে হতে 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 আবার রাত পর্যন্ত গেল, মানে সারা দিনে 1টা থেকে 12টা, মানে ঘন্টার কাঁটাটা দুবার কিন্তু পাক মারছে পুরো সম্পূর্ণ। তাহলে দিনে দুবার 12 করে আসলে পরে 24 24 24 48, বুঝতে পারলে? তাহলে এখানে দুদিনের কথা বলছে, মানে 4খানা 12 পাবো আমরা, তাহলে পরে এখানে সেই জন্য 4 দিয়ে আর কি গুণ করলাম। বিষয়টা বুঝলে তো? চলো পরে প্রশ্ন দেখি। আচ্ছা দেখো 7 নম্বর প্রশ্নটা বলছে, একটি ঘড়িতে ঠিক দুপুর 12টা বাজে, ঘড়িটি 8 ঘন্টায় 9 মিনিট বেশি এগিয়ে যায়। তাই বলছে ঘড়ির কাঁটা তৃতীয় দিনে দুপুর 12টা নির্দেশ করলে প্রকৃত সময় কত হবে? সিম্পল, তুমি একটা জিনিস বিষয় বোঝা, আজকের কথা ভাবো, আজকে দুপুর 12টা বাজে, এখন দুপুর 12টা বাজে, তো এবার এই ঘড়িটার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে 8 ঘন্টায় 9 মিনিট ঘড়িটা বেশি এগিয়ে যাচ্ছে। তা তা বলা হলো যে আজকে এখন দুপুর 12টা বাজে, 3 দিন যে দুপুর 12টা আসবে সেই সময়কার যে সময়টা আসছে, এই 3 দিনের যে দুপুর 12টা, সেই সময়ে আসলে অরিজিনাল, মানে আসলে প্রকৃত যে সময়টা, সেই সময়টা কত তোমাকে বার করতে বলেছে। তাহলে আগে তুমি দেখবে যে আজকে দুপুর 12টা, 3 দিনের দুপুর 12টা, মানে কতগুলো ঘন্টার মধ্যে রয়েছে। দেখো আজকে দুপুর 12টা থেকে কালকে দুপুর 12টা সম্পূর্ণ একটা দিন চলে যাচ্ছে, মানে 24 ঘন্টা। বিষয়টা বুঝতে পারলে? কালকে দুপুর 12টা থেকে তারপরের দিন দুপুর 12টা পর্যন্ত আরও সম্পূর্ণ একটা দিন চলে যাচ্ছে, তারপরের দিন মানে কালকের পরশু দিনকে দুপুর 12টা থেকে তারপরের দিন দুপুর 12টা সম্পূর্ণ একটা দিন চলে যাচ্ছে, মানে 3খানা আমরা পাচ্ছি কি সম্পূর্ণ দিন। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে 3খানা সম্পূর্ণ দিন পাচ্ছি, কেন তো বলেই দিয়েছে যে 3 দিনে 3খানা এত কিছু তোমার গভীরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? তুমি সঙ্গে সঙ্গে বলবে 3 দিনের দুপুর 12টা মানে 24 72 ঘন্টা, কত ঘন্টা? 72 ঘন্টা পাচ্ছি। তাই ঘড়িটার প্রবলেম হচ্ছে কি, ঘড়িটার সমস্যা হচ্ছে 8 ঘন্টায় সে 9 মিনিট বেশি যাচ্ছে। তাহলে দাদা বলতে চাইছে যে 72 ঘন্টায় কত মিনিট বেশি যাবে? দেখো 8-এর সঙ্গে যদি তুমি 9 গুণ করো 72 আসে, তাহলে 9-এর সঙ্গেও তুমি 9 গুণ করে বলবা 81 মিনিট সময়টার কি বেশি দেখাবে ঘড়িতে। তাহলে 81 মিনিট বেশি দেখাচ্ছে 12টার সময়। তাহলে আমরা প্রকৃত মান বার করতে গেলে তুমি বলতেই পারো যে কি বলবে যে 12টা থেকে যদি আমরা 81 মিনিট মানে 60 মিনিট আর 21 মিনিট মানে 1 ঘন্টা আর 21 মিনিট যদি আমরা বাদ দিই, তাহলে পরে আমরা বলতে পারবো যে হচ্ছে তোমার
আসলে এতটা বাজে, তাই না? বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? তাহলে 12 থেকে তুমি এটা কি বাদ দিতে পারবা? দেখো সঙ্গে সঙ্গে 12 ঘন্টাকে তুমি এইভাবেও লিখতে পারো যে 11 ঘন্টা 60 মিনিট, কোনো সমস্যা হবে না। এবার তোমাকে বিয়োগ করলে পরে সুবিধা হয়ে যাবে। তাহলে এখান থেকে বাদ দিলে হচ্ছে কত? 39 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে 10, মানে 10টা 39 হচ্ছে প্রকৃত সময়। আমি কি বলতে চাইলাম বিষয়টা বুঝতে পারলে? এই টাইপের প্রশ্ন কিন্তু বস পরীক্ষায় আসে, ভালো করে বিষয়টা বুঝে নাও। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে। বলছে ঘড়ির কাঁটায় কাঁটা দুটি এক সপ্তাহে কতবার একে অপরের সাথে মিলিত হবে। এখানে জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখবে যে একদিনে মানে ঘড়ির দুটি কাঁটা একে অপরের উপরে আসে 22 বার, ঠিক আছে? একদিনে 22 বার আছে। তাহলে এবার তোমাকে জানতে হচ্ছে যে এক সপ্তাহ মানে 7 দিনে কত, 7 22 কত, 154 হচ্ছে মনে হয়। দেখো 154 হবে, 7 দুগুণে 14, হ্যাঁ 154 বার আর কি একে অপরের উপর মিলিত হবে। বুঝতে পারলে বিষয়টা? চলো পরের প্রশ্নটা দেখো। বলছে একটি ঘড়িতে 3:20 বাজে ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্ব। দেখো যখনই আয়নার প্রতিবিম্ব বার করতে বলবে 11:60 থেকে সেই সময়টা তুমি বাদ দেবে। তাহলে 11:60 থেকে এখানে বলছে 3:20 প্রতিবিম্ব, তাহলে 3:20 তুমি বাদ দিলে পরে সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে কত হচ্ছে 40 মিনিট, আর এখানে থাকছে হচ্ছে 8, তার মানে 8:40 দেখাবে। বুঝতে পারলে? এবার কথাটা হচ্ছে দাদা অনেক সময় এরকম থাকে যে 20 মিনিট ধরো দিল না, বললো একটি ঘড়িতে 3টে বাজে, তা ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্ব। তখন আরও সোজা তুমি জাস্ট কেবল 12 থেকে সেই মানে যদি শুধু ঘন্টা থাকে শুধু ঘন্টাটা বাদ দিয়ে তুমি বলবা 8টা দেখাবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? চলো পরের প্রশ্ন দেখো। বলছে যদি একটি ঘড়ির সময় তোমার হচ্ছে কত 6:35 দেখায়, তবে ঘড়ির সামনে জলের কি মানে কি সময়টা আর কি প্রদর্শিত হবে সেটা তোমাকে জানতে হবে যে জলের প্রতিবিম্ব কি হবে। তা দেখো এখানে জলের ক্ষেত্রে কি করবে, যে জলের যে প্রতিবিম্ব বার করতে গেলে তুমি মনে রাখবে যে 17টা 90 মিনিট থেকে বাদ দেবো, এই একটা। আর একটা মাথায় রাখবে যে 18:30 থেকেও আমাদের বাদ দিতে হবে। এবার কোন জায়গা কোনটা কাজে লাগাবো সেটা নির্ভর করবে তোমার এই প্রশ্নে দেওয়া সময়ের ওপরে। এখানে দেখো 6:35, দেখো 6:35, এই 35টা দেখে তুমি বলো এই যে 18:30 থেকে যদি এই 6:35 বাদ দিতে হয় তোমাকে কিন্তু হবে না, প্রবলেমে পড়ে যাবা। তুমি প্রবলেমে পড়বা না, মানে হবে না বলতে কি, মানে হবে সে ঘুরে ফিরে এইটাই চলে আসবে। বুঝতে পারলে? সেই জন্য আমি বলছি তুমি এখানে দেখছো যে কত আছে, এখানে 35 আছে মানে 30 থেকে যাচ্ছে না, তুমি সঙ্গে সঙ্গে 17:90 থেকে 6:35 তুমি বাদ দিয়ে দেবে, 35 তুমি বাদ দিয়ে দেবে। তাহলে 6:35 তুমি এখানে বাদ দিলে 5, এখানে হচ্ছে 5:55, আর এখানে হচ্ছে 11:55 হচ্ছে। বুঝতে পারলে? এবার যদি তোমাকে এখানে ধরো 35 না দিয়ে তোমাকে এখানে বলো 10 দিল, 6:10, তাহলে কি করবে? তুমি তখন এটা না ব্যবহার করে এটা ব্যবহার করবা, 18:30 থেকে ব্যবহার করবা যে হচ্ছে 6 হচ্ছে আর এখানে 10, তাই না? তাহলে এখানে 20 মিনিট আর এখানে হচ্ছে 12:20 দেখাবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি বিষয়টা? এই যে 10টা টাইপ আমি করলাম, এই টাইপের কোশ্চেনে কিন্তু বস পরীক্ষায় ঘড়ি থেকে আসে। যদি কোনো টাইপ এড়িয়ে যায় অবশ্যই আমি সেগুলো আবার করিয়ে দেবো, কোনো চাপ নেব না। শুধু 21টা দিন আমার সঙ্গে জুড়ে থাকো, আমরা এইভাবে ঠিক প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিয়ে অঙ্ক করার চেষ্টা করব। চলো সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।